কনভার্ট টু ইন্টারোগেটিভ, আই উইল মিট ইউ টুমরো। দেখো আমি এটা একটু বাংলায় বুঝি, তারপরে তোমাকে আমি ইন্টারোগেটিভে বোঝাবো। আই উইল মিট ইউ টুমরো মানে আমি তোমার সাথে কাল দেখা করবো। এটা রয়েছে ফিউচার টেন্সে। এবার তুমি আমাকে কি প্রশ্ন করলে আমি এর উত্তরে এটা বলতে পারি বলো তো? কেউ বলতে পারবে? ধরো তুমি আমাকে প্রশ্ন করলে কালকে তুমি কবে আমার সাথে দেখা করবে? তুমি কবে আমার সাথে দেখা করবে? আমি সেই তার উত্তরে বলবো যে আমি তোমার সাথে কালকে দেখা করব। ঠিক আছে? তাহলে এর এর প্রশ্নটা কি হবে? তুমি আমার সাথে কবে দেখা করবে? When will you meet me? When will you meet me? তাহলে এর উত্তরে আমি বলবো I will meet you tomorrow। তাই না? তা এটা তো এর কি হবে বলো? I will meet you tomorrow আনসার, এটা কিন্তু আনসার। এর কোশ্চেনটা কি হতে পারে? যে when মানে কবে বা কখন। তাহলে এবার বলছে will। কেন আমি will দিলাম? কারণ কি দেখো সাবজেক্টের আগে আমি অক্সিলারি বসালাম, যেহেতু ফিউচার টেন্স। ফিউচার টেন্সে কিন্তু সাবজেক্টের পরে একটা শ্যাল বা উইল বসে। তো আমি কি করলাম? সাবজেক্টের আগে উইলটাকে বসিয়ে দিলাম, অক্সিলারিটাকে বসালাম। তাহলে এটা হয়ে গেল একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে when মানে কখন, will you, তারপরে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে, ফিউচার টেন্স তো মেইন ভার্বের ফার্স্ট ফর্মে ইউজড হয়। তাহলে when will you meet me? এই যে কোয়েশ্চেনটা, এর উত্তর তুমি দেখো, এর উত্তরটা কিন্তু একদম এটাই আসবে যে আই উইল মিট ইউ টুমরো। তাহলে অপশন কি আছে? এখানে হচ্ছে তোমার অপশন বি, এখানে হবে কারেক্ট আনসার। অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ইয়েস। কোয়েশ্চেন নাম্বার 17, ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা আমাদের চুজ করতে হবে, ফাইন্ড আউট করতে হবে, খুঁজে বার করতে হবে। রিহিয়ার্সাল, রিহিয়ার্সাল ছোটবেলা থেকে শুনছি আমরা। তো রিহিয়ার্সাল এর বানান হচ্ছে রি হিয়ার সাল। দিস ইজ দা কারেক্ট আনসার। দিস ইজ দা কারেক্ট আনসার, রিহিয়ার্সাল। ঠিক আছে? ওকে, কারেক্ট আনসার। দিস ইজ দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য ওয়ার্ড রিহিয়ার্সাল। REHEARSAL। ওকে, তাহলে এখানে হবে অপশন সি। অপশন সি এখানে হবে কারেক্ট আনসার। আচ্ছা, এখানে আমাকে সুজিত বলছে ম্যাডাম শ্যাল বা উইল এর ব্যবহারটা একটু বলে দিন। শ্যাল বা উইল এর ব্যবহার বলতে দেখো, যখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, যখন আমরা ফিউচার টেন্স লিখি, ফিউচার টেন্স বা ভবিষ্যৎ কাল ব্যবহার করি, তখন কি হয়? সাবজেক্ট আসে, তো সাবজেক্টের পরে আমরা কি নেব? শ্যাল বা উইল নেব। শ্যাল বা উইল এটা হচ্ছে অক্সিলারি আসে আমাদের। হুম? তো এখন কেউ শ্যালটাকে ব্যবহার করে না। আগে আমরা শ্যালটাকে ব্যবহার করতাম, কিন্তু এখন মডার্ন ইংলিশ ইউসেজে এখন সাবজেক্টের পরে উইলটাকে ব্যবহার করি আমরা। সেটা আই এর ক্ষেত্রে উইল ব্যবহার করি, ইউ এর ক্ষেত্রে উইল ব্যবহার করি, উই এর ক্ষেত্রে উইল ব্যবহার করি। তাহলে সেক্ষেত্রে আমরা উইলটা, সাবজেক্টের পরে শ্যাল বা উইল আসলো, তারপরে যে মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বের ফার্স্ট ফর্ম বা বেস ফর্ম যাকে আমরা বলবো, বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম, বেস ফর্ম বা বি ওয়ান ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। দিস ইজ দ্য কারেক্ট সিনট্যাক্স অফ দ্য ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের এখানে ব্যবহার করা হয়েছে। আমার ক্লিয়ার?